আল্লাহর বাধ্য হবে, আল্লাহর কথা শুনবে, মানবে, আল্লাহর হুকুমগুলো পালন করবে, আল্লাহর জন্য গোলামি করবে, আল্লাহর জন্য ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে তাদের রূহগুলোকে নিতে নিতে ইল্লিয়িনের জগতে নিয়ে যাবে, যেই জগতের সাথে জান্নাতের সম্পর্ক আছে। আল্লাহু আকবার। সেখানে ইল্লিয়িনের জগতে একটা এলবাম অর্থাৎ যেই বালাম বই, জায়গা সম্পত্তির বিভিন্ন বালাম বই আছে না, দলিলের বিভিন্ন নাম্বার, এই খতিয়ান নম্বর, এগুলো একটা জায়গায় কি হয়, রেকর্ড হয়। ওই জায়গাটা হচ্ছে ইল্লিয়িনের জগতের জায়গায়, যেই একটা জগৎ রয়েছে ইল্লিয়িনে, ওই জগৎটাকে আল্লাহ রাব্বুল আলামিন নেককার, আবরার, সালিহিন, সৎকর্মশীল ব্যক্তিদের রূহের একটা রেকর্ড নামা হিসেবে সেখানে আল্লাহ একটা জগৎ রেখেছেন। যেই সেখানে কি রেকর্ড হয়, যে এই বান্দা দুনিয়াতে আল্লাহর হুকুম পালন করেছে, আল্লাহর বাধ্য ছিল, এখন সে মৃত্যুবরণ করেছে, তার রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লিয়িনের জগতের জন্য কবুল করেছেন। এই কারণে কিয়ামতের ময়দানে, যেহেতু ইল্লিয়িনের জগতের সাথে জান্নাতের সম্পর্ক আছে, কিয়ামতের ময়দানে যখন জান্নাতের দরজা খোলা হবে, তাকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নেওয়া হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আবার রূহটা কি করেন, তার কবর মধ্যে ফিরিয়ে দেন। তাহলে রূহ আপ ডাউন করার ক্ষমতা আল্লাহর কাছে আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি দুর্বল নাকি সবল? সর্বশ্রেষ্ঠ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মাইল দূরে আলমে আরওয়া রূহ জগৎ, ওই রূহ জগৎ থেকে মুহূর্তের মধ্যে 4 মাসের সময়, হ্যাঁ, মায়ের পেটের মধ্যে রূহটা প্রেরণ করে, আবার দুনিয়াতে সে রূহ নিয়ে, শরীর নিয়ে দুনিয়াতে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে, আবার মৃত্যুর পরে এই রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি আবরার ব্যক্তি হয়, নেককার ব্যক্তি হয়, নিতে নিতে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লিয়িনের জগতে নিয়ে যেতে পারেন। সেটা আল্লাহর ক্ষমতা আছে। এই ক্ষমতাকে বিশ্বাস করতে হবে কিনা? এই ক্ষমতাকে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। আল্লাহর যে কুদরত ক্ষমতা আছে, এই ক্ষমতার উপরে বান্দাবান্দিরা বিশ্বাস করার নামে কি? ঈমান। কিন্তু যারা ফুজ্জার, যারা কি ফুজ্জার, যে ফুজ্জার শব্দের অর্থ হচ্ছে অধিক গুনাহগার, অধিক গুনাহগার, অধিক পাপী, অধিক অবাধ্য হওয়া ব্যক্তি, যারা দুনিয়াতে আল্লাহর সাথে গাদ্দারি করেছে, আল্লাহর হুকুম পালন করেনি, আল্লাহকে মানেনি, আল্লাহর কথা শুনেনি, ওই সকল ব্যক্তিদেরকে কোরআনের ভাষায়, আল্লাহর ভাষায় বলা হয়েছে ফুজ্জার। কি বলা হয়েছে? ফুজ্জার। এই ফুজ্জার ব্যক্তিরা যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রূহটাকে আর উপরে উঠান না, ফেরেশতাদেরকে আল্লাহ নির্দেশ দিয়ে, যেহেতু এই বান্দা বান্দি আমার হুকুম পালন করেনি, আমার গোলামি করেনি, আমার বাধ্য ছিল না, আমার অবাধ্য ছিল, এই জন্য তাকে আর উপরের দিকে, তার রূহটাকে উপরের দিকে নেওয়া হবে না, বরং তার রূহটাকে তোমরা নিচের দিকে নিয়ে যাও। নাউযুবিল্লাহ মিন যালিক। আসমান আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সাজিয়েছেন একটার উপর একটা, উপরের দিকে জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভাবে তাহাতা সরা পর্যন্ত সাজিয়েছেন। তাহাতা সরা নিতে নিতে তাহাতা সরায় নেওয়া যাও, ওই আবরার ব্যক্তির রূহটাকে যেরকম উপরে নেওয়া হয় সর্ব উপরে, সত্য আসমানের উপরে, ঠিক ফুজ্জার ব্যক্তির রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিতে নিতে তাহাতা সরা পর্যন্ত নিয়ে যান। নাউযুবিল্লাহ মিন যালিক। যেই জগতের সাথে জাহান্নামের সম্পর্ক। কিসের সম্পর্ক? জাহান্নামের সম্পর্ক। এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনি কি আবরারের মধ্যে অন্তর্ভুক্ত হবেন নাকি ফুজ্জার মধ্যে অন্তর্ভুক্ত হবেন? বলেন, আমরা কি হতে চাই? আবরার হতে চাই। তাহলে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের বাধ্য বান্দাবান্দি হই। সব বলেন আমিন। আল্লাহ পাকের বান্দাগণ, যখন ইমানদার ব্যক্তি, বিশ্বাসী বান্দাবান্দিরা দুনিয়াতে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করার পরে, নবীর উপরে বিশ্বাস স্থাপন করার পরে, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করার পরে, আসমানি কিতাব সমূহের উপরে বিশ্বাস স্থাপন করার পরে, তকদিরের ভালো মন্দের উপরে বিশ্বাস স্থাপন করার পরে সে ইমানদার হয়। আর ইমানদার ব্যক্তি যখন আমল করা শুরু করে, আল্লাহর ইবাদত করা আরম্ভ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সালেহীন ইমানদার ব্যক্তির সম্মানার্থে আসমানে 2টো দরজা খুলে দেন। কয়টা দরজা? 2টা দরজা খুলে দেন। একটা দরজা দিয়ে তার আমলগুলো ফেরেশতারা উপরের দিকে উঠায়, আমলগুলো উঠাতে উঠাতে শেষ পর্যন্ত আরশ মুআল্লায় নিয়ে যায়। আর একটা দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখেন আমার বান্দা দুনিয়াতে আমল করছে, আমার বান্দা দুনিয়াতে আমার ইবাদত করছে, আমার বান্দা আমার হুকুমগুলো পালন করছে, আর তার আমল নামাগুলো আমার কাছে আসতেছে, আমি আল্লাহ খুশি হলাম, তার উপরে রাজি হলাম, তার উপরে আমি সন্তুষ্ট হলাম। আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি সন্তুষ্ট হয়ে ওই বান্দা বান্দির উপরে আরেকটা দরজা যেটা খোলা থাকে, ওই দরজা দিয়ে রহমত নাজিল করতে থাকে।
নেককার সালেহীন বান্দাদের জন্য 7 আসমানের ফেরেশতা, 7 তবক জমিনের ফেরেশতা, সাগরে মহাসাগরে পাহাড়ে পর্বতে যত জায়গায় যত ফেরেশতা রয়েছে সকল ফেরেশতারা নেককার বান্দা বান্দীদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে, দোয়া করে, তাদের জন্য গুনাহ ক্ষমা চায়। যখন ওই নেককার সালেহীন বান্দা বান্দি মৃত্যুবরণ করে, ইন্তেকাল করে, যখন মরে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানার্থে যে দুটো দরজা আসমানে খুলেছেন ওই দুটো দরজাকে বন্ধ করে দেন। তখন ফেরেশতারা বুঝতে পারে, জানতে পারে যে আজকে একজন আবরার নেককার বান্দা বান্দির মৃত্যু হয়েছে। আল্লাহু আকবার। তাহলে আমরা নেক কাজ করতে রাজি আছি কিনা? আল্লাহ পাকের বান্দাগণ যখন নেককার মৃত্যুরা কাছে আসে, মৃত্যু যখন হয়ে যায়, যে রুটা বহন করে সে দুনিয়াতে ইবাদত বন্দেগী করেছিল, নামাজ আদায় করেছিল, রুকু সিজদা করেছিল, মুরাকাবা মুশাহাদা করেছিল, এশার নামাজের পরে দুরূদ শরীফ আদায় করেছিল, এরপরে সকাল সন্ধ্যায় জিকির আজকার করেছিল, কোরআন মাজিদ তেলাওয়াত করেছিল, যাবতীয়ভাবে অন্যান্য হুকুমগুলো পালন করেছিল, দান সদকা করেছিল, মানুষকে সালাম দিয়েছিল, মানুষের খেদমত করেছিল, মেহমানদারি করেছিল, মসজিদ মাদ্রাসা করেছিল, যত ধরনের নেক কাজ সে দুনিয়াতে করেছে, ওই নেককার বান্দার রূহ যখন তার শরীর থেকে বের করা হয়, ওই শরীর থেকে জিকিরের শুকরান বের হয়, দরুদ শরীফের শুকরান বের হয়, তাসবিহ তাহলিলের শুকরান বের হয়, তেলাওয়াতে কোরআনের শুকরান বের হয়, মুরাকাবা মুশাহাদার শুকরান বের হয়, এরপরে দান সদকার শুকরান বের হয়, মানুষের সাথে ভালো ব্যবহার করেছিল আল্লাহকে খুশি রাখার জন্য, আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য, ওই সেই শুকরানটাও তার রূহ থেকে বের হয়। মা বাবার খেদমত করেছিল, আল্লাহর হুকুম পালন করেছিল, আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য মা বাবার দোয়া নিয়েছে, ওই শুকরানটাও তার রূহ থেকে বের হয়ে সারা বিশ্বকে সুগ্রাণ মণ্ডিত করে দেয়। তখন ফেরেশতারা ওই রূহটাকে অভিবাদন জানায়, স্বাগতম জানায়, ওয়েলকাম জানায় যে নেককার সালেহীন বান্দার রূহ থেকে দরুদ শরীফের শুকরান বের হচ্ছে, জিকির আজকারের শুকরান বের হচ্ছে, তাসবিহ তাহলিলের শুকরান বের হচ্ছে, তেলাওয়াতে কোরআনের শুকরান বের হচ্ছে, মুরাকাবা মুশাহাদার শুকরান বের হচ্ছে, যাবতীয় নেক আমল সওয়াবের কাজের শুকরান বের হচ্ছে। এই বান্দার বান্দির সম্মানার্থে তোমরা আসমানের দুয়ার খুলে দাও। ওই তখনই নিতে নিতে শেষ পর্যন্ত ইল্লিনের জগতে ফেরেশতারা ওই রূহটাকে নিয়ে যায়। আল্লাহু আকবার। আর যারা আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহকে বাদ দিয়ে অন্য সত্তার যে ইবাদত করে, শিরক করে, বিভিন্ন ধরনের খারাপ কাজ, গুনার কাজ করতে 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 শয়তান যেরকম আল্লাহর অবাধ্য, আর ওই বান্দাবান্দিরাও শয়তানের যে আল্লাহর অবাধ্য হতে হতে শয়তানের তাবেদারি করে, শয়তানের দলভুক্ত হয়ে যায়, শয়তানের দলে ভর্তি হয়ে যায়। ওই অবস্থায় ওই বান্দাবান্দির রূহ যখন শরীর থেকে বের হয়, তখন তার শরীর থেকে যে দুনিয়াতে সে মদ পান করেছিল, মদ পানের দুর্গন্ধ বের হয়, দুনিয়াতে সে মৃত্যুর আগ পর্যন্ত বিড়ি সিগারেট টেনেছিল, ওই বিড়ি সিগারেটের দুর্গন্ধ বের হয়। বিড়ি সিগারেটের ভিতরে কোনো সুগন্ধ নাই, মদের মধ্যে কোনো সুগন্ধ নাই। দুনিয়াতে সুদের লেনদেন করেছিল, সুদের দুর্গন্ধ বের হয়। ঘুষে খেয়েছিল, ঘুষের দুর্গন্ধ বের হয়। মানুষের উপরে জুলুম করেছিল, জুলুমের দুর্গন্ধ বের হয়। মানুষকে সে ঠকাইছিল, ধোঁকাবাজি করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, মিথ্যা বলেছে, এরপরে মিথ্যা সাক্ষী দিয়েছে, মিথ্যার দুর্গন্ধ বের হয়। মা বাবার সাথে বেয়াদবি করেছে, মা বাবার অবাধ্য হয়েছে, অবাধ্যতার দুর্গন্ধ বের হয়। পীর উস্তাদের সাথে অবাধ্য হয়েছে, তাদের কথা শুনে নাই, তাদের উপরে জুলুম করেছে। এই সমস্ত জুলুমের দুর্গন্ধ যখন বের হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তখন আসমানের সকল দরজাগুলো ওই ফুজ্জার, ওই বদকারের রূহের জন্য বন্ধ করে দেয়। তখন তার রূহটাকে নিতে 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 ফেরেশতারা 7 তবক জমিনের নিচে সিজ্জিনের জগতে নিয়ে যায়, যেই জগতের সাথে জাহান্নামের লেলিহান আগুন এবং শাস্তির সম্পর্ক রয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাকের বান্দাগণ, দুনিয়াতে আপনি সামান্য আগুন সহ্য করতে পারবেন না। মোমবাতির আগুনের মধ্যে আগুনটা, আপনার আঙ্গুলটা বেশিক্ষণ রাখতে পারবেন না। চুলার আগুনের মধ্যে আপনার পাটা আপনি বেশিক্ষণ রাখতে পারবেন না। দুনিয়ার আগুন থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ ভয়াবহ গরম উত্তপ্ত আগুন হচ্ছে জাহান্নামের আগুন। আর যারা ফুজ্জার, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে আমরা আবরার হতে চাই কি চাই না?
তাহলে আবদার হতে চাইলে আমাদেরকে এখন থেকে নিয়ত করতে হবে যে মিথ্যা ছেড়ে দেব, মদ সুদ ছেড়ে দেব, ঘুষ ছেড়ে দেব, জুলুমবাজি ছেড়ে দেব, মিথ্যা সাক্ষী ছেড়ে দেব, মানুষকে ঠকানি ছেড়ে দেব, মা বাবার অবাধ্য আর হব না, বাধ্য হব। তবে যারা মা বাবার অবাধ্য সন্তান ছিল, মা বাপ দুনিয়াতে বেঁচে নাই, হয়তো মারা গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম শরীফের হাদিস, যারা দুনিয়াতে মা বাপকে কষ্ট দিয়েছিল, অবাধ্য হয়েছিল, কিন্তু ইন্তেকালের পরে সে যদি তওবা করে, বেশি বেশি মা বাবার কবর জিয়ারত করে, মা বাবার জন্য দোয়া করে, মা বাবার জন্য জিয়ারতের আয়োজন করে, মা বাবার জন্য দান, মা বাবার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দান সদকা করে, ওই সন্তান, ওই অবাধ্য সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য সন্তান হিসেবে কবুল করে নেবে। দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ব্যবস্থা করে গেছেন, যেন তার উম্মতরা নিরাশ না হয়, তার উম্মতরা যেন জাহান্নামে না যায়। এজন্য মা বাপ জীবিত থাকা অবস্থা আপনি মা বাপকে কষ্ট দিয়েছেন বা মা বাবার খেদমত করেননি, কিন্তু ইন্তেকালের পর যদি আপনি আপনার ভুল বুঝতে পারেন, আপনি যদি বেশি বেশি মা বাবার জন্য দোয়া করেন, মা বাবার কবর জিয়ারত করেন, তাদের জন্য যদি জিয়াফতের আয়োজন করেন, দান সদকা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাধ্য সন্তান হিসেবে কবুল করে নেবেন। সুযোগ আছে কি নাই? এজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। তিনি আমাদের সকলের জন্য রহমত, তিনি অনেকগুলো দরজা আমাদের জন্য খুলে গেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিরকম আমাদের জন্য দরজা খুলে গিয়েছেন দেখেন, যে হাশেমি বংশ যারা কুরাইশ বংশ, তাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর যারা, তাদের জন্য সদগার মাল, সদগার সম্পদ বক্ষণ করা, খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। এটা একটা সম্মান। এটা কি একটা সম্মান? গরিব দুঃখীদের সম্পদ, এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি খেতে পারবেন না সদগার মাল, এটা আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছেন? নিষেধ করে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার পরিজনের জন্য নিষেধ ছিল, কিন্তু ভাগ্যক্রমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর বাড়িতে যখন দাওয়াতি মেহমান হিসেবে তাশরীফ আনলেন, ওই সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে শুধু রুটি দিয়েছে। কি দিয়েছে? রুটি দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটির সাথে ছাগলের গোশত কি করতেন? পছন্দ করতেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরেছেন যে তার ঘরের মধ্যে ছাগলের গোশত রান্না করা হয়েছিল, পাক করা হয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ছাগলের গোশত কি করেছো? তখন ওই সাহাবী উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, এগুলো তো সদগার মাল। ওগুলো কিসের মাল? সদগা। আমি ছাগলের গোশতটা পেয়েছি, এটা সদগার। এটা কি আপনার জন্য তো সদগার নিষেধের জন্য আমি আপনাকে সেটা দিচ্ছি না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জন্য সদগা, আমি এখন তোমার মেহমান হিসেবে এসেছি তোমার ঘরের মধ্যে, এই কারণে সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য হাদিয়া করে, হাদিয়া হিসেবে কবুল করে নিয়েছি। অতএব তুমি আমাকে সেটা দিয়ে মেহমানদারি করাও। আল্লাহু আকবার। কত সুন্দর একটা যেই আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে কি করেছেন? উম্মতের জন্য সহজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? উম্মতের জন্য সহজ করে দিয়েছেন। আপনাদের কষ্ট হচ্ছে মনে নাকি? কালকে কি মাহফিলটা থাকবে? আগামী মাসে থাকবে? পরের মাসে থাকবে? আগামী বছর। তাও আমাদের হায়াত, যদি এক বছর আমরা হায়াত আল্লাহ পাকের পক্ষ থেকে পাই, তাহলে আমরা এই মাহফিলে উপস্থিত থাকবো। তো দু চারটা কথা ইনশাআল্লাহ বলার দরকার আছে কিনা? বোঝার দরকার আছে কিনা? শোনার দরকার আছে কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক নসিব করুন। আমিন। আল্লাহ পাকের বান্দাগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় নিয়ামত আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য। দেখেন, রমজান মাসে একজন সাহাবী আসলো, এসে সে কান্না করা আরম্ভ করলো। কি করলো? কান্না করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি বরবাদ হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি বরবাদ হয়ে গেছি। তো কি হয়েছে? বলে যে আমি রোজা অবস্থায় স্ত্রীর সাথে মেলামেশা করেছি। বলেন তো রোজা অবস্থায় স্ত্রী সহবাস করা কি জায়েজ আছে? মানে রোজা থাকবে কিনা? এটা নিষেধ, এটা নিষেধ। কিন্তু উনি স্ত্রীর সাথে মেলামেশা করেছেন। তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তাহলে 2 মাস রোজা রাখতে পারবে? কাফারা, একটা রোজার কাফারা কি 2 মাস রোজা রাখতে পারবে? তখন ওই ব্যক্তি বলল যে না, আমি 2 মাস রোজা রাখার মতো শরীরের শক্তি তেমন নাই। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এক কাজ করো, 60 জন মিসকিনকে তুমি খাওয়াই দাও। 60 জন মিসকিন কি করো? খাওয়াই দাও। তখন বললো যে আমার কাছে টাকা পয়সা না, আমি গরিব মানুষ। তখন বললো যে তোমার কাছে কি গোলাম আছে? 60 জন গোলাম আজাদ করার মতো গোলাম আছে? না, আমি তো এমনিতেই গরিব, নিজে গোলামি করি খাই, আর আবার গোলাম রাখার মতো অবস্থা আমার কাছে নাই। ওই সময় কৃতদাস কথা ছিল, এখন তো এটা নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রইলেন যে কি করা যায়, এই ব্যক্তিকে তো বাঁচাইতে হবে, কারণ আল্লাহ নবী সাহাবী, তো সাহাবী, আল্লাহ নবী সাহাবী। আল্লাহু আকবার। অত তার নিজের ভুল সে স্বীকার করেছে। এখন একজন ব্যক্তি ঝুড়ির মধ্যে কিছু খেজুর আনলো। কি আনলো? খেজুর আনলো। খেজুর এনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, তুমি এই খেজুরগুলো আমি তোমাকে হাদিয়া দিলাম, তুমি এক কাজ করো, এই গরিব দুঃখীদের ভিতরে ওগুলা বিলি করে দাও, তাদেরকে দান করে দাও, তাহলে তোমার রোজার কাফারা কি আদায় হয়ে যাবে। তো ওই ব্যক্তি বলে যে ইয়া রাসূলুল্লাহ, এই মদিনা শহরের ভিতরে
আমার চেয়ে অভাবী আর কেউ নাই, আমার চেয়ে অভাবী আর কেউ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন। কি হাসলেন? মুস্কি বলে যাচ্ছে তুমি এগুলো নিয়ে যাও, তোমার পরিবারকে তুমি খাওয়াও। আল্লাহু আকবার। মানে তোমার পরিবারকে তুমি ওই সদ্গান নিয়ে যদি খাওয়াও, যে তুমি গরিব মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই রোজার কাফারা কি করে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করে দিবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কঠিন করেছেন নাকি সহজ করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। এই জন্য কঠিন করলে তো বান্দা বান্দিরা ইসলামের দিকে কি করবে না, আগ্রহ প্রকাশ করবে না। এই জন্য সহজ করতে হবে। কি করতে হবে? সহজ করতে হবে। এবং সহজ যেটা, সেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করতেন সবসময়। যেটা সুন্দর, এই সুন্দর মাসালাগুলো বেশিরভাগ গ্রহণ করতেন এবং আবিষ্কার করতেন হযরতে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নোমান ইবনে সাবিত রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, যার নাম ছিল নোমান ইবনে সাবিত রাহমাতুল্লাহ আলাইহি। এজন্য আমরা হানাফি মাযহাবের অনুসারী, আমরা কার অনুসারী? হানাফি মাযহাবের অনুসারী। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম মাজিদে ঘোষণা দেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সেদিন কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষদের ইমামদের সহ তাদেরকে ডাকবো। ইমামদের সহ তাদেরকে কি ডাকবো? এই ইমামের অনেক অর্থ করেছেন মুফাসসিরিন ইকরাম। কেউ কেউ বলেছেন যে নবী রাসূলরা ইমাম, মানে নবী রাসূলরা যেটা বলেছেন উম্মতেরা সেটা করেছে। এই জন্য নবী রাসূলরা কি প্রত্যেক উম্মতের ইমাম। যেমন ধরো ইমাম যদি রুকু করে, আমরাও কি জামাতে যারা নামাজ পড়েন তারা ইমাম রুকু করলে মুক্তাদিরাও কি রুকু করে, ইমামের অনুসারী। ইমাম সেজদা করলে মুক্তাদিরাও কি সেজদা করে, ইমামের অনুসারী। মুসল্লিরা হচ্ছে ইমামের অনুসারী। তাহলে অনেকে ব্যাখ্যা করেছেন যে সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদেরকে তাদের অনুসারী সহকারে ডাকবেন। আবার কেউ কেউ ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন যে আমল নামা। কি নামা? আমল নামা। কারণ ইমাম শব্দের একটা অর্থ হচ্ছে সামনে থাকা। কি থাকা? সামনে থাকা। ইমামেরা সবসময় পিছনে থাকে না সামনে থাকে? সামনে থাকে। কিয়ামতের ময়দানে আমল নামাকে সামনে পেশ করা হবে। কোথায়? সামনে পেশ করা হবে। এবং মানুষ যেটা দুনিয়াতে আমল করে সেটাও সামনে থাকে। যেমন ধরুন আপনি নামাজ পড়বেন, আপনার নিয়ত করেছেন, তো নামাজটা কি ভবিষ্যতে নাকি অতীত হয়ে গেছে? আমার কথা বুঝতেছেন না মনে হয়। নামাজ পড়বেন, নিয়ত করেছেন যে এই নামাজটা কি আপনার সামনে নাকি পিছনে পড়ে গেছে? সামনে। আপনি নামাজ পড়বেন, এটা সামনে আছে, যে নামাজের জন্য আপনি উযু করতেছেন, নামাজটা আপনার সামনে। তার অর্থ হলো কিয়ামতের ময়দানে দুনিয়াতে সে আমল নামা করেছে, যে আমলগুলোকে সামনে সামনে রেখেছে, ওই আমলগুলো সহকারে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিরা উঠবে। আবার কেউ কেউ ব্যাখ্যা করেছেন দুনিয়াতে কেউ কাউকে ইমাম হিসেবে সাব্যস্ত করে ওই ইমামের যে নীতিমালাগুলো অনুসরণ করেছেন তাদেরকে সহ কিয়ামতের ময়দানে উঠানো হবে। দুনিয়াতে আমরা সকল ইমামের ইমাম সাইয়্যিদুনা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা সর্বপ্রথম ইমাম হিসেবে গ্রহণ করেছি। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা হিসেবে দুনিয়াতে চলাফেরা করি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একমাত্র যে অনুসারের জন্য যোগ্যতা অর্জন করতে, তাকে আল্লাহ সেই যোগ্যতা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সকল ইমামদের ইমাম। আর এছাড়াও যদি আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে শরীয়তের ইমাম হিসেবে মেনে নেই, এরপরে যততে হুজুর বা আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমতুল্লাহ, হযরত খাজা হাসান মুহিউদ্দিন চিশতি সঞ্জয় রহমতুল্লাহ, বাহাউদ্দিন নকশবন্দি সাইয়্যিদ আহমদ সেরহিন্দি, মুজাদ্দিদ আল ফেসান রহমতুল্লাহ, উনাদেরকে যদি আমরা তরিকতের ইমাম হিসেবে মেনে নিই, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ ইমাম আবু হানিফা সহ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সহ খাজা মুহিউদ্দিন চিশতি আজমিরি সঞ্জয় রহমতুল্লাহ সহ ডাকবেন। তাহলে আমার প্রশ্ন হলো, হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, খাজা মুহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ, বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ, সাইয়্যিদ আহমদ সেরহিন্দি, মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ, তারা কি জান্নাতের কাজ করে গেছেন নাকি জাহান্নামের কাজ করে গেছেন? তারা কি আল্লাহর বন্ধু ছিলেন নাকি আল্লাহর শত্রু ছিলেন? তাহলে আমাদের ইমাম যদি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়, জান্নাতের কাজ যেহেতু করে গেছেন, জান্নাতি আমল করে গেছেন, অবশ্যই কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতে তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। আমাদেরকে যদি তাদেরকে সহ ডাকা হয়, তারা যে জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সেই জান্নাতে ঢোকার সুযোগ করে দেবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো প্রতিশ্রুতি দিয়েছেন, যতগুলো ওয়াদা করেছেন পবিত্র কোরআনে, প্রত্যেকটা ওয়াদা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক নসিব আমিন। আল্লাহ পাক যেন আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বত দান করেন, আমিন।
সবাই চক্ষু বন্ধ করি, বাম স্তনে দুই আঙ্গুলে কালবের দিকে ধ্যান করে নিয়ত করি, আমি আমার কালবের তোর মতওয়াজ্জা আছে, আমার কালব আল্লাহ পাকের আরশ আজিম তোর মতওয়াজ্জা আছে, আল্লাহ পাকের আরশ আজিম হইতে কাদরি ও চিশতিয়াদেরকে নিসবত অনুযায়ী নাফিস বা জিকিরের ফয়েজ আমার কালবে প্রদান করি। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে ঈমান মজবুত হয়। কি মজবুত হয়? ঈমান আছে তো সব আছে, ঈমান হারা তো সর্বহারা। আমরা চাই আমাদের ঈমানটা সবসময় আমাদের কাছে, আমাদের অন্তর মধ্যে কি থাকুক, সালামতে থাকুক। আমরা চাই কি চাই না? যদি আমরা আমাদের ঈমানকে অন্তরের মধ্যে সর্ব অবস্থায় মজবুত অবস্থায় রাখতে চাই, নতুন অবস্থায় চকচকে নূরান্বিত অবস্থায় রাখতে চাই, তাহলে আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে হবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা তোমাদের ঈমানকে মজবুত করো, তাজা করো, নতুন রাখো। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ কিভাবে? তখন আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তোমরা যদি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানকে মজবুত, নতুন এবং তাজা রাখবেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দরকার আছে কি নাই? সবাই চক্ষু বন্ধ করে বাম স্তনে দুই আঙ্গুলে কালবের দিকে ধ্যান করে নিয়ত করি, আমি আমার কালবের তোর মতওয়াজ্জা আছে, আমার কালব আল্লাহ ওয়ার আরশ আজিম তোর মতওয়াজ্জা আছে, আল্লাহ পাকের আরশ আজিম হইতে চিশতিয়াদেরকে নিসবত অনুযায়ী ইসবাত মুজাররাদ জিকিরের ফয়েজ আমার কালবে প্রদান করি। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া যাল জালালি ওয়াল ইকরামি আশহাদু আন্না কুল্লা মা'বুদিন মিন দুনি আরশিকা ইলা মুনতাহা ক্বালা রাদিনা বাতিলুন ইল্লাল্লাহ 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 illallah 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 la ilaha illallah muhammadur rasulullah la ilaha illallah muhammadur rasulullah la ilaha illallah muhammadur rasulullah ashhadu an la ilaha illallah ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইল্লাল্লাহ জিকিরের দ্বারা কি মজবুত হয়? কি মজবুত হয়? কোনো কিছুর থেকে হয় না। কেউ কারো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না, একমাত্র আল্লাহর হুকুম ছাড়া যা কিছু হয় দুনিয়াতে কার হুকুমে হয়? আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সূর্য পূর্ব দিকে উঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, ডুবে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে
দুনিয়াতে দিন হয় রাত হয়, আমার আল্লাহ পাকের হুকুমে দুনিয়াতে মানুষের জন্ম হয় আবার মৃত্যু হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে সবকিছু কার হুকুম হয়? এটা বিশ্বাস করতে হবে। এটা কি করতে হবে? বিশ্বাস করতে হবে এবং এটার উপরে একিন থাকতে হবে। তাহলে আপনি সমস্যায় পড়েছেন, আপনি লোকসানে পড়েছেন, আপনি যদি বলেন যে এটা আমার আল্লাহর হুকুমই হয়েছে এবং এটার ভিতরে আমার ভাগ্যের ভিতরে লেখা আছে, এরপরে আমি আল্লাহর উপরে সন্তুষ্ট আছি, এটা যদি আপনি বলতে পারেন তাহলে আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। আপনি যদি দুঃখে কষ্টে লোকসানে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে পারেন, আল্লাহ আপনার উপরে কি হয়ে যাবে? সন্তুষ্ট হয়ে যাবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু উলাইকা হিজবুল্লাহ। আল্লাহু আকবার বলেন। যারা আল্লাহর উপরে রাজি থাকে, খুশি থাকে, আল্লাহ তাদের উপরে রাজি এবং খুশি থাকে, এরাই হচ্ছে আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। মনে রাখিও আল্লাহর দলই হচ্ছে বিজয়ী দল। যারা আল্লাহর উপরে রাজি খুশি থাকে তাদের উপর তারা যে বিজয়ী দল, আল্লাহর দলভুক্ত হয়ে যায়। তারা আমরা সর্বাবস্থায় আল্লাহর উপরে রাজি থাকতে রাজি আছি কিনা? আমরা যেন প্রত্যেকটা অবস্থায় আল্লাহর উপরে আল্লাহর প্রতি সুধারণ রাখতে পারি। আমিন। ইল্লাল্লাহ জিকির এমন একটা জিকির, হযরত খাজা হাসান মঈনুদ্দিন চিশতি আজমেরী সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পরে ইল্লাল্লাহ জিকির করতেন। ইল্লাল্লাহ জিকির এত বেশি করেছেন তিনি, তার ইল্লাল্লাহ জিকিরের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার ইয়াকিনকে মজবুত করে দিয়েছেন। এই ইল্লাল্লাহ জিকিরের তাসির দিয়ে, প্রভাব দিয়ে, ইল্লাল্লাহ জিকিরের শক্তি দিয়ে তিনি 90 লক্ষ বিধর্মীকে মুসলমান বানিয়ে দিয়েছেন আল্লাহর হুকুমে। কার হুকুমে? আল্লাহর হুকুমে। তার ইয়াকিন মজবুত ছিল। তার ইয়াকিন কি ছিল? মজবুত ছিল। এই জন্য পৃথ্বীরাজ তাকে কোনো ক্ষতি করতে পারে নাই। হিন্দু যে জাদুকর তাকে অনেকবার ক্ষতি করার চেষ্টা করেছিল, কিন্তু কিছুই করতে পারে নাই। যে পৃথ্বীরাজ রাজা হিন্দু যে জয়পালকে দিয়ে অনেক চেষ্টা করেছিল, আরো অন্যান্য বিভিন্ন ধরনের কুফুরি সালা দিয়েছিল, কিন্তু কিছুই করতে পারে নাই, কারণ তার ইয়াকিন মজবুত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার ইয়াকিনকে মজবুত করে দিয়েছেন এই ইল্লাল্লাহ জিকিরের বরকতে। তাহলে আমরা আমাদের ইয়াকিন মজবুত করার দরকার আছে কিনা? আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের পরে নিয়ম অনুসারে ইল্লাল্লাহ জিকির করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইয়াকিন মজবুত করে দেবেন। যাদের ইয়াকিন মজবুত হয়ে যাবে তাদের ঈমানও মজবুত থাকবে, আর যাদের ইয়াকিন দুর্বল তাদের ঈমানও কি দুর্বল হয়ে যাবে। আপনি যদি বলেন যে আমার সন্তান বিদেশে থাকে, বিদেশে থাকার কারণে আমি বাচ্চাটা খাইতেছি, নাউজুবিল্লাহ মিন যালিক, আপনার ভরসা সন্তানের উপরে চলে গেছে। কার উপরে? আরে এই সন্তান তো আপনি সৃষ্টি করেন, এটা সৃষ্টি করেছে কে? আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে আল্লাহর বান্দার উসিলে আপনাকে আল্লাহ খাওয়াচ্ছে কে? আল্লাহ। বান্দা কার? আল্লাহর। হয়তো আপনার মাধ্যমে দুনিয়াতে এসেছে, কিন্তু আপনি তো তার মালিকানা দাবি করতে পারেন না। মালিক কে? এই জন্য আমরা সব কিছুর পাহারাদার। আমরা সবকিছু কি পাহারাদার। যদিও জায়গা জমিনের কাগজের ভিতরে মালিক লেখে, কিন্তু এটা হচ্ছে নকল মালিক। এটা কিসের মালিক? নকল মালিক। আর আসল মালিক যে, তার কোনো লয় নাই, ক্ষয় নাই, তার মৃত্যু নাই, দুর্বলতা নাই। তো এই সমস্ত গুণগুলো কি মানুষের ভিতরে আছে? মানুষের দুর্বলতা আছে না? মানুষের লয় আছে, ক্ষয় আছে, মানুষের উত্থান পতন আছে, মানুষের মৃত্যু আছে, কিন্তু যিনি মালিক হবেন অরিজিনাল, তার এগুলো থাকতে পারবে না। তাহলে এমন কিছু নাই যে লয় নাই, ক্ষয় নাই, মৃত্যু নাই, দুর্বলতা নাই। তিনি হচ্ছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ হচ্ছেন সব কিছুর অরিজিনাল মালিক। আমরা হচ্ছি নকল মালিক। আমরা হচ্ছে কি নকল মালিক। যে কোনো মুহূর্তে আমাদের মালিকানা চলে যেতে পারে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক নসিব করুন। আমিন। সবাই চক্ষু বন্ধ করি, বাম স্তনে দুই আঙ্গুল সে কালবের দিকে ধ্যান করে নিয়ত করে আমি আমার কালবের তোর মতো আছে, আমার কালব আল্লাহ আশওয়াজিন তোর মতো আছে। আল্লাহ পাকের আশওয়াজিন হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী এক জরুরি জিকিরের ফয়েজ আমার কালবে প্রদান করি। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম মাজিদে ঘোষণা দেন, নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টির মধ্যে রাত ও দিনের বিভিন্নতার ভিতরে রাত ছোট দিন বড়, দিন ছোট রাত বড়, অবশ্যই জ্ঞানীগণের জন্য আল্লাহ পাকের অস্তিত্বের নিদর্শন সমূহ বিদ্যমান রয়েছে। জ্ঞানী কারা? যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর জিকির করে এবং আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গভীরভাবে ধ্যান করে, মোরাকাবা করে, ফিকির করে, চিন্তা গবেষণা করে। তাফাক্কারু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। 1 ঘন্টা আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে মোরাকাবা করলে, ধ্যান করলে, ফিকির করলে তার আমল নামার মধ্যে 60 বছর নফল ইবাদতের চেয়ে উত্তম সওয়াব লেখা হয়ে যায়। আমরা ফিকির করব, কারণ ফিকিরের কথা পবিত্র কোরআনে এসেছে। এরপরে আমরা আল্লাহর জিকির করব। ফিকির করতে হবে আল্লাহর সৃষ্টি নিয়ে, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘোষণা দিয়েছেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে ফিকির করো, কিন্তু আল্লাহকে নিয়ে তোমরা গবেষণা করতে যেও না, কারণ আল্লাহকে আমরা কেউই দেখি নাই। দেখেছি?
সুতরাং আল্লাহকে নিয়ে গবেষণা করা মতো ক্ষমতা আমাদের নাই, কিন্তু আল্লাহর সৃষ্টি আমরা দেখি, এজন্য সৃষ্টির ভিতরে গবেষণা করলেই স্রষ্টার পরিচয় পাওয়া যাবে। সবাই একটু সৃষ্টির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামতগুলো একটু ফিকির করবো, এরপর আমরা আল্লাহ জিকির করবো, আল্লাহকে ডাকবো, আল্লাহকে স্মরণ করবো। যিনি উত্তরের বাতাসকে দক্ষিণে প্রবাহিত করেন তিনি হইতেছেন আমার আল্লাহ, যিনি দক্ষিণের বাতাসকে উত্তরে প্রবাহিত করেন তিনি হইতেছেন আমার আল্লাহ, যিনি সাত আসমানকে সৃষ্টি করে স্তরে স্তরে শূন্যে সাজিয়ে রেখে দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, সূর্যের ভিতরে যিনি উজ্জ্বল কিরণ দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ, চন্দ্রের ভিতরে যিনি স্নিগ্ধ আলো দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। ওয়াল্লাযী জাআলা শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা, যিনি অসংখ্য তারকারাজি নক্ষত্র পুঞ্জি দিয়ে আসমানের সৌন্দর্য বৃদ্ধি করেছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। তিনি হইতেছেন আমার আল্লাহ। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, যিনি গ্যালনে গ্যালনে পানি আকাশের নিচে মেঘমালা করে রেখে নিজের ইচ্ছা মতো জমিনে বৃষ্টি ঢালেন তিনি হইতেছেন আমার আল্লাহ। ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, যিনি রাহমাতুল লিল আলামিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমাদেরকে অহরহ রহমত করছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বকুল ফুলের ভিতরে যিনি সুগন্ধ দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। গোলাপের ভিতরে যিনি সুগন্ধ দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। যিনি এক ফোঁটা পানি থেকে অবয়ব মানব রূপে আপনায় আমায় রূপ দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। ফালয়ানজুরুল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। না জানিতেন মা আমার, না জানিতেন বাবা, সবাই আমার মহব্বতে রাব্বি আল্লাহ কত যতনে কত সোহাগে রেখে দিলেন আমায় মাতৃ উদরে, সে অন্ধকার কুঠরে আমার মহব্বতে রাব্বি আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই একসাথে জোরে জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাকের বান্দাগণ নামাজ পড়লে বলে নামাজি, নামাজ পড়লে কি বলে? হজ করলে। আর যারা আল্লাহ পাকের জিকির করে তাদেরকে পবিত্র কোরআন মাজিদের ভাষায় আল্লাহর ভাষায় তাদের বলা হয় যাকির। যারা আল্লাহ জিকির করে তাদেরকে কি বলে? সূরা আহজাবের 35 নম্বর আয়াতে 22 পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ওয়া যাকিরিনাল্লাহ কাসীরান ওয়া যাকিরাতি আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। নিশ্চয়ই বেশি বেশি জিকিরকারী পুরুষগণ, বেশি বেশি জিকিরকারিনী মহিলাগণ আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, প্রতিশ্রুতি দিচ্ছি তাদের জীবনের গুনাহ মাফ করে দেব, তাদেরকে ক্ষমা করে দেব এবং তাদের জন্য বিরাট পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহু আকবার। মাওলানা হতে পারলেন না, মৌলভী হতে পারলেন না, মুফতি সাহেব, মুফাসসির সাহেব, মুহাদ্দিস সাহেব, এরপরে হাফেজ সাহেব, কিছু হইতে পারলেন না, কিন্তু যদি আপনি জিকির করে করে আপনার এখন 60 বছর 70 বছর 50 বছর, মাওলানা মৌলভী হবার কোনো বয়স আছে? আপনার মুফতি হবার কোনো বয়স আছে? আপনি যদি জিকির করে করে
অন্তত জাকিরিনের খাতায় নামটা উঠাতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানে একটা আশা আছে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই আরশ আজিমের নিচে আল্লাহ রাব্বুল আলামিন 7 দল ব্যক্তিকে ছায়া দান করবেন। তাদের মধ্যে ওই একটি দল যারা দুনিয়াতে আল্লাহর জিকির করতে করতে আল্লাহর মায়া কিংবা আল্লাহর ভয়ে দু চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও আল্লাহর আরশ আল্লাহর নিচে ছায়া দান করবে। বেশি বেশি জিকির করলে গুনাহ মাফ। কি মাফ? গুনাহ মাফ। যেহেতু আমরা সবাই গুনাহগার পাপী, তাহলে আমরা যদি বেশি বেশি জিকির করে জাকির হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকতে থাকতে আমাদের জীবনের যাবতীয় গুনাহ মাফ করে দেবে। দুইটা সময়ে অধিক পরিমাণে বেশি বেশি জিকির করার জন্য আল্লাহ হুকুম করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ঈমানদারগণ, বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা অধিক পরিমাণে বেশি বেশি জিকির করো, আমি আল্লাহকে স্মরণ করো, আমার তাসবিহ তাহলিল পাক পবিত্রতা বর্ণনা করো সকালে ফজরের পরে এবং সন্ধ্যায় মাগরিবের পরে। তাহলে বেশি বেশি জিকির করা, তাসবিহ তাহলিল আদায় করা সকাল সন্ধ্যায়, এটা কার আদেশ? কার হুকুম? কোন ফিসাবের হুকুম? রাসূলের হুকুম। রাসূলের পরবর্তীতে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ হাদিসে বিভিন্ন জিকিরের ফজিলত সম্পর্কে অনেক হাদিস রয়েছে, তবে সরাসরি কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বান্দা বান্দীদেরকে বেশি বেশি জিকির করার জন্য হুকুম করেছেন। অনেকে মনে করে যে ফিরেরা জিকির করবে, ফিরের মুরিদরা জিকির করবে, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ কি এই আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে হে ফিসাবগণ, হে মুরিদরা তোমরা আল্লাহ জিকির করো না এটা বলছে নাকি? আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সকল ঈমানদারদেরকে বুঝাইছেন, সকল ঈমানদারকে বোঝায়। এই জন্য সকলেই আল্লাহ জিকির করতে হবে। সকাল সন্ধ্যা জিকির করলে অন্তর ময়লা দূর হয়ে যাবে। গুনার কারণে অন্তর ভিতরে দাগ পড়ে যায়, ময়লা পড়ে যায়। আর এই জিকির করার কারণে অন্তরে ময়লা কি হয়ে যাবে? সাফ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। অন্তরের মধ্যে আল্লাহর জিকিরের নূর তাজাল্লি জ্বলে উঠবে, আল্লাহর প্রেম মহব্বত অন্তরের মধ্যে জন্ম নেবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাকের বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম মাজিদে ঘোষণা দিয়েছেন সূরা মুহাম্মাদের ভিতরে, সম্ভবত সূরা মুহাম্মদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম। আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের পায়ের শক্তি মজবুত করবেন। তোমাদের পায়ের শক্তি কি করবেন? আল্লাহ মজবুত রাখবেন। হ্যাঁ, এখন আল্লাহকে সাহায্য করার ক্ষমতা আমাদের আছে? বলেন, আল্লাহকে সাহায্য করার অর্থ কি? আল্লাহ তো সাহায্য করে, আল্লাহু খায়রুন নাসিরিন, আল্লাহ হচ্ছেন উত্তম সাহায্য করে। আর আল্লাহ এই আয়াতের মধ্যে বলছে, হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আমি আল্লাহকে সাহায্য করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। আল্লাহকে সাহায্য করার অর্থ হলো আল্লাহর হুকুমগুলো পালন করা। আল্লাহর হুকুমগুলো কি? পালন করা। এবং যতগুলো বিষয়ের সাথে, যতগুলো যে জিনিসের সাথে, বিষয়বাদীর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্ক রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সম্পর্ক রয়েছে, রাসূলের সম্পর্ক রয়েছে, ওই সমস্ত বিষয়গুলোকে সহযোগিতা করা মানে আল্লাহকে সহযোগিতা। এবং জিকিরের মাহফিল এটা কার জন্য করা হয়? আল্লাহ সন্তোষের জন্য। মাদ্রাসা মসজিদ গুলো কার ঘর? আল্লাহ এবং রাসূলের ঘর। আল্লাহ এবং মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা আল্লাহ রাসূলের ঘর। তাহলে ওই সমস্ত মসজিদ মাদ্রাসায় সাহায্য করা মানে কি? আল্লাহকে সাহায্য করা। সোজা হিসাব, বুঝেন না কথা? তাহলে এখানে যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, এই মাদ্রাসাকে আমরা সাহায্য করার দরকার আছে কিনা বলেন? আচ্ছা বলেন তো, এটা কি সিনেমা হল হয়েছে নাকি? আল্লাহ মাদ্রাসা, আল্লাহ নবী মাদ্রাসা হয়েছে। সিনেমা হলে তো আমরা সাহায্য করতেছি না এখানে, নাউযুবিল্লাহ মিন যালিক। এখানে কি দিন রাত গান বাজনা হবে, সিনেমা দেখা হবে, নাটক দেখা হবে, নাকি এখানে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে? বলেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করা। আল্লাহু আকবার। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হবে, তখন তোমরা নিশ্চুপভাবে কোরআন আয়াতগুলো শ্রবণ করো। আয়াতগুলো কি করো? শ্রবণ করো। এবং তোমরা যদি নিশ্চুপ থাকতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে রহমত নাযিল করবেন। আল্লাহু আকবার। তাহলে যে এখান থেকে যদি একটা কোরআনে হাফেজ ভবিষ্যতে তৈরি হয়ে সে যদি তারাবির নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াতের আওয়াজ যারা মুসল্লি শুনবে, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাযিল করবেন। আর যে কোরআন তেলাওয়াতের জন্য এখানে কষ্ট করেছে, সেখানে পড়েছে যে মাদ্রাসা, ওই মাদ্রাসা আপনি সহযোগিতা করেছেন, মানে আপনি আল্লাহর কোরআনকে সহযোগিতা করেছেন। তাহলে আমাদের ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আমরা অনেক টাকা পয়সা, অনেক ধরনের দান সদকা, যেই অনেক ধরনের যে দান সদকা বেহুদা কাজে খরচ করি। অর্থাৎ দেখা যায় যে আমরা এমনভাবে দান করি, দানটা কাজে পৌঁছে না। হ্যাঁ, দেখা যাচ্ছে কিছু লোককে দিলাম,
দেওয়ার পরে সে হয়তো এই দানের উপযুক্ত না, কিন্তু হয়তো আত্মীয়তার খাতিরে বলে না ওকে দাও ওকে দাও, দিতে দিতে দেখা গেছে অনেক টাকার মালিক হয়ে যায় সে এবার নিজের টাকাগুলো আরেকজনকে সুদের উপরে দেয়। এরকম লোকও আছে। কিন্তু আপনি যদি মসজিদ মাদ্রাসা দান করেন, এতিমখানা দান করেন, তাহলে সেখানে যে আল্লাহর বান্দারা লেখাপড়া করবে, তারা কোরআনে হাফেজ, তারা অভাবী, সেখানে আপনার টাকাটা সেটা তার খাবার কাজে খরচ করবে, খাওয়াগুলা খায় সে কোরআন তালাওয়াত করবে, আল্লাহর জন্য সিজদা করবে, রুকু করবে। তাহলে একটা আপনি একজন হাফেজে কোরআনকে সহযোগিতা করলেন, একজন এতিমকে সহযোগিতা করলেন, ওই সহযোগিতাটা ওই দানটা যে সরাসরি হবে। তা আপনার অল্প সময়ের ভিতরে আপনারা এই মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাদেরকে দুনিয়া আখিরাতে কি করবে, সওয়াব দান করবে, আপনাদের আশা পূরণ করবে। অল্প সময়ের ভিতরে, হ্যাঁ দেরি কিছু। কেউ যদি থাকেন যে আমি লেখাবো, হ্যাঁ